11ই এপ্রিল 1971 চট্টগ্রাম শহরের দখল না রাখতে পারলেও 11ই এপ্রিল পর্যন্ত কালুরঘাট থেকে ইস্ট বেঙ্গলের সেনা, ইপিআর ও পুলিশ সদস্যদের নিয়ে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যান মেজর জিয়াউর রহমান। এই যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পাকিস্তানি বাহিনীর 20 বেলুচ রেজিমেন্ট। যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কুমিল্লা থেকে নিয়ে যাওয়া 53 ব্রিগেড আর কমান্ডো, যারা অবাঙালিদের ঘরে ঘরে ঘাঁটি গেড়েছিল। 11 এপ্রিল 1979 কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক হুসাইনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1.5 ঘণ্টা ব্যাপী এই আলোচনায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে তারা কথা বলেন। এদিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 2টি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে। চুক্তি দুইটির একটি বিমান সার্ভিস চুক্তি, অন্যটি অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি। 11 এপ্রিল 1980 রাজধানীর মুগদাপাড়ায় নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য দেশব্যাপী জনসাধারণের মধ্যে এক বিরাট জাগরণ ও চেতনা সৃষ্টি হয়েছে। এই জাগরণ ও চেতনা আমাদের বিপ্লবকে অবশ্যই সার্থক করবে। তিনি বলেন, দেশের শতকরা 85 জন নিরক্ষর মানুষকে সরকারি খরচে অক্ষর জ্ঞান দেবার মতো প্রচুর অর্থ আমাদের নেই। দেশের শিক্ষিত নাগরিকদেরই এ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষিত নাগরিকদের স্থানীয় ভিত্তিতে গ্রুপ করে নিরক্ষরদের অক্ষর জ্ঞান দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়া। 11 এপ্রিল 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ। কোন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর। এ সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য বাদশাহ খালেদের বার্তা হস্তান্তর করেন বিশেষ এই অতিথি। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।